শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যে যেখানে আছো আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকো। তো ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমার সমস্ত বাসি কাজগুলো সারা হয়ে গেছে, আর মেঘাচারুদেরকে কিন্তু স্কুলেও দিয়ে চলে এসেছি। তারপরে দেখো অনেক কিছু হয়েছে। মটর ভিজিয়েছি, ছোলার ডাল নয়, ওটা হচ্ছে খেসারির ডাল, আর কাজু কিশমিশ আমন্ড খেজুর এগুলো ভিজিয়েছি। মেঘা হচ্ছে বলেছে যে দুধ দিয়ে শেক হয় না, ওটা হচ্ছে যে বানাতে বলেছে। তো সেই জন্য সকালবেলা দেখো আমি বানিয়ে দিয়েছি। আর কাঁঠালের বীজগুলোও কিন্তু আমি রোদে দিয়েছি। আর সকাল সকাল দেখো সবজিও কেটে নিয়েছি। আজকে কিন্তু শনিবার, মেঘার আবার নাচের ক্লাস আছে। স্কুল ছুটি হবে কি বলো তো, ওই 9:50 ছুটি হবে। তারপরে ওই 10টার সময় তো চলে আসবে, 11টার সময় নাচের ক্লাস আছে। তো দেখো দেখতে দেখতে আমি নাচের ক্লাসে চলেও এসেছি। আর রান্নাটা কিছুটা করেছি আর কিছুটা করতে পারিনি। মেঘার বাবা বলছে তোমরা চলে যাও, আমি সেরে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু অডিটোরিয়ামটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সৃজনী অডিটোরিয়াম, যা কিছু প্রোগ্রাম কিন্তু এখানেই হয়। আর 1 জুলাই সিডিসির প্রোগ্রাম আছে, সেই জন্য দেখো একটু স্টেজ রিহার্সাল হচ্ছে। ওদের প্রথমে কিন্তু ক্লাস হয়েছে 11টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু নাচের যে ক্লাসটা থাকে সেই ক্লাসটা হয়েছে। তারপর 12টা থেকে দেখো এই স্টেজ রিহার্সালটা হচ্ছে। জানো তো আজকে না বিকেলে তো খেলা আছে, তোমরা তো সবাই জানো। সেই জন্য দেখো অনেক আঙ্কেলরাও চলে এসছে। মেঘাচারুদের এই যে ওই আঙ্কেলটা আমাদের পাশেই থাকে, আর অনেক যারা কাজকর্ম করে ওই দাদাগুলোও এসছে। আর সেই জন্য হচ্ছে দেখো ওই অডিটোরিয়ামগুলো ঠিক করছে। আর পেছনের ওই সাদা পর্দাটা দেখা যাচ্ছে কালোর পরে, তো ওখানে খেলা হবে। আমাদের কিছু খেলা হলে এই অডিটোরিয়ামে বড় করে দেখানো হয়, তো সেই সব ঠিক করছে। তার মাঝেই নাচটাও করিয়ে নিচ্ছে। আর বিকেলে ও ডেকেছিল, তারপরে জানতো না যে খেলা হবে। তারপরে হচ্ছে আমরাই বলেছি যে আরেক দুবার করিয়ে দিন আপনি, তাহলে হয়তো আর বিকেলে না এলেই মনে হয় ভালো হয়। তো সেই জন্য আমাদের কথায় আরও কটা বেজেছিল বলো তো, প্রায় বাড়িতে আসতে 1:30টা বেজেছিল, অনেকটাই দেরি হয়েছিল। তারপর সবাই স্নান টান করা ছিল। আর মেঘাচারু আসতে পুরো ও একটু খেলে টেলে আসছে। 2টোর সময় খেতে বসছে, 3টের সময় কিন্তু খেয়ে উঠেছে। তো দেখো আজকে একেবারেই সাধারণ রান্না, যেহেতু নিরামিষ খাই, আজকে বৃহস্পতিবারও নিরামিষ খাই। আর আজকে কিন্তু শনিবারে নিরামিষ খাই বলতে পেঁয়াজটা খাই, কিন্তু ওই যে মাছ মাংস ডিম এইটুকুই খাই না। দেখো আম কেটেছি, এই যে হিমসাগর আম সবাই খেতে পছন্দ করে। আর কচু দিয়ে ঘন্ট হয়েছে, আর বড়া ভাজা হয়েছে। চারু কিন্তু আমার সাথে যায়নি, চারু ওর বাবার সাথে গেছিলো। তো সোনাঝুরি একটু ঘুরতে গেছিলো, ওকে বলেছিলাম যে টক দই আর মিষ্টি দই দুটো নিয়ে আসিস, কারণ আজকে শনিবার তো ওই দই দিয়ে ওদের ভাত মাখিয়ে দিলে ভাত খেয়ে নেয়। তো আজকে ওরা ঘন্টটা এতটাই পছন্দ করেছে, তো সেই জন্য হচ্ছে ঘন্ট দিয়েই ভাত খেয়েছে। আর হচ্ছে ওই দইগুলো না রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে বিকেলে ঘুম থেকে উঠে খাবি। তো সেই কথা অনুযায়ী দেখো ওরা বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে ওরা পড়তে বসবে, তার আগে ওদের টক দই দিয়েছি। ওদের পড়তে বসিয়ে তারপরে মেঘার মনে পড়েছে যে মা আমাকে যে শেক বানিয়ে দেবে বলেছিলে, তো ওটা বানিয়ে দাও। দেখো সমস্ত কিছু আমি মিক্সিতে দিয়েছি, মিক্সিতে দিয়ে ওর সাথে কিন্তু একটু 1/2 চামচ চিনিও দিয়েছিলাম। চিনি দেওয়ার পরে দুধ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। চারুর তো খুব ভালো লেগেছে, আর মেঘা বলছে মা মোটামুটি লেগেছে। তো কলা টলা ছিল না, মোটামুটি একটু সবারই ঠান্ডা লেগেছে, সেই জন্য কলা টলা দেওয়া হয়নি। তো আরও একদিন ভালো করে তোমাদের বানালে তোমাদের আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে সন্ধেবেলা পড়ার পরে। আর আজকে জানো তো অফ ডেতে হচ্ছে মেঘা চারু একটু ওর বাবার সাথে ঘুরতে বেরোয়। তো সেই জন্য অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি, সবার শরীর খারাপ।
এই নিয়েই চলতে আছে। তো প্রায় 5-6 মাস হচ্ছে যে ওর বাবার সাথে কিন্তু ঘুরতে বেরোনো হয়নি। তো সেই জন্য দেখো আজকে বলছে যে চলো তাহলে একটু ঘুরেই আসি। ঘুরতে বলতে আমাদের ওই টাউনশিপটাই একটু ঘুরে বেড়াই, 45 মিনিটের মতো হয়তো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার চলে আসি। খাওয়া দাওয়া সেরে বলতে বাইরে কিন্তু খাই না, বাড়িতে যেটা রান্না করি সেটাই ব্যাগের মধ্যে নিয়ে নিই। ওটা মেঘাচারুদেরকে গাড়িতে বসে, কারণ 9টা 9:30 বাজে, তো তখন ওদের গাড়ি শুধু টাইমটা নষ্ট হয়, তো এসে খাওয়াতে আবার অনেকটা দেরি হয়ে যায়। তো রুটি পরোটা যাই হোক না কেন ওটা ব্যাগের মধ্যে নিয়ে নিই আর ওদেরকে খেতে দিয়ে দিই। ওরা গাড়িতে বসতে বসতে আনন্দ করে, জানো তো, খুব সুন্দরভাবে খেয়ে নেয়, আর আমারও ঝামেলা থাকে না খাওয়ানোর। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেয়েছো কি আমাদের টাউনশিপটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পেয়েছো, এটা হচ্ছে যে প্ল্যান্টে যাওয়ার রাস্তা। তো তখন 10টা না বাজলে কিন্তু আমরা প্ল্যান্টে যেতে পারি না, কারণ 10টার পর্যন্ত হচ্ছে যে অনেক দাদারা ডিউটিতে যায় আসে, কারণ 10টা থেকে হচ্ছে যে একটা শিফট আছে, আর 2টো থেকে 10টা যারা যায় তারা তো 10টায় মানে বাড়ি আসে, আবার 10টা থেকে তাদের নাইট ডিউটি, তারা তো 10টা থেকে যায়। অনেক মেঘার বলছে অনেক দিন বাবা তোমাদের হচ্ছে ডিউটির জায়গাটা দেখাওনি, তো একটু দেখো। তো 10টা না বাজলে তো যেতে পারবো না। এই যে 10টা বেজে গেছে, এইদিকে হচ্ছে যে আমরা ডিউটির এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ডান দিকে দেখতে পেয়েছো, এইদিকে ওদের হচ্ছে যে ডিউটির সব কিছু আছে, আর এই সামনে হচ্ছে যে যারা ডিউটিতে যায় তারা হচ্ছে যে ওই সাইকেল টাইকেল রেখে যায়, ওর ভেতরেও রাখা যায়, কিন্তু যে অনেক দাদারা হয়তো ওই বাইরেই রেখে দিয়েছে, কিন্তু আমার মেঘার বাবা বলেছে আমরা কিন্তু সব ভেতরেই রাখি। আর ডান দিকে এই নতুন বাম দিকে দেখতে পেয়েছো যে বাম দিকে ওই যে ছোট্ট করে একটা পার্ক নতুন করা হয়েছে, আর ডান দিকে হচ্ছে যে ডিউটির সব আছে। আর এটা হচ্ছে যে কি বলতো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে জিএম বিল্ডিং, আর এখানে এর সাথেই আছে ব্যাংক, এখানেই সব মিটিং টিটিং হয়। আর এই ব্যাংকে আমিও গেছিলাম লোন টোন। এটাই কিন্তু লাস্ট। আর বাম দিকে দেখতে পেয়েছো ওটা হচ্ছে গেট, এই যে শেষ, এখান থেকেই ব্যাক করে নিচ্ছি। আর মেঘার বাবা এই যে পোস্টারটা যেটা বলছে ওটা হচ্ছে দেখাচ্ছে যে কারা এগুলো বানিয়েছে, ওনারাই কিন্তু এই প্ল্যানটা বানিয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর নিজেদের যত্ন নিও। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা।